আজকে পালোরা বাজার থেকে 2 কেজি দুধ কেনা হয়েছে এবং সেই দুধটা জাল দেওয়ার পরে কী অবস্থা হচ্ছে দেখুন একটু। আপনারা তো দুধ জমা অনেক দেখেছেন, কিন্তু এইরকম জমা কি কখনো দেখেছেন? এরকম কি দুধ জমে কখনো? এটা হচ্ছে দুধের অবস্থা দেখুন। এখন কিন্তু গ্রামেও কিন্তু এই দুধের এরকম মেডিসিন দিয়ে হয়তো দুধটা তৈরি করছে। তো এই যে দুধটা এইভাবে দুধ জমে, এইভাবে কি কখনো দুধ জমা দেখেছেন আপনারা? এই দুধটা কিনে হয়েছিল বেতিলা পালোরা বাজার থেকে। তাই যারা দুধ কিনবেন অবশ্যই একেবারে শিওর হয়ে, কোন লোকের কাছ থেকে দুধ কিনলেন সেটা শিওর হয়ে কিনবেন, যাতে পরবর্তীতে তাকে ধরতে পারেন। এই হচ্ছে আমাদের দুধের অবস্থা। এটা বেতিলা পালোরা বাজার থেকে কিনা দুধ, আজকে সকালে কিনা হয়েছিল এবং জাল দেওয়ার পর তার অবস্থা দেখুন। এটা হচ্ছে দুধ জমা, এটা হচ্ছে দুধ জমার অবস্থা। এইভাবে দুধ জমে। এটাকে কি দুধ জমা বলে? দেখুন কি অবস্থা। আমরা একটু হাত দিয়ে ধরে দেখি এটা কী অবস্থা দেখুন। একেবারে চুইংগাম, একেবারেই এটা চুইংগামের মতো হয়ে গেছে। এটা হচ্ছে দুধ। যে কি অবস্থা হয়, যারা দুধ কিনবেন তারা কিন্তু অবশ্যই যে কি কিনছেন, কার কাছ থেকে কিনছেন ভালোভাবে শিওর হয়ে নেবেন। এটা দেখুন বলতেই থাকে, মনে হবে একদম চুইংগাম, একদম চুইংগাম। এটা হচ্ছে দুধের অবস্থা আমাদের। এই হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা। ভালো থাকবেন।